আপনারা এই নিচের ভিডিওটি দেখেন, কত ঘৃণনীয় কাজ হতে পারে এই কাজটা। যে অন্য মুসলিমদেরকে বদনাম করার জন্য নিজ ধর্মের মূর্তিগুলো ভেঙে ফেলেছে নিজেরাই। কত বড় ঘৃণনীয় কাজ হতে পারে যে মুসলিমদেরকে বদনাম করার জন্য নিজেদের ধর্মের মূর্তি নিজে ভেঙে ফেলেছে। ওখানে আমাদের রিপাবলিক বাংলার ওই ময়ূররঞ্জন ঘোষ দাদা কোথায়, শুভেন্দু অধিকারী কোথায়? এখন কি চোখে পড়ে না আপনাদের? যদি কোনো মুসলিম করে ফেলতো তাহলে কি হতো? আজ মিডিয়া পুরো তুলপাড় লাগতো পুরো ভারতে। কিন্তু আজ তো নিজেদের মানুষের করার জন্য আজ তো দেখছি না। ময়ূররঞ্জন দাদাও আজকে চুপ হয়ে বসে আছে। দেখো তো পুরা ভিডিওতে। ভাগ্য ভালো সিসিটিভি ছিল, সিসিটিভি না থাকলে তো আজকে পুরাই দুষ্টা মুসলিম জাতির উপর পড়তো। কিন্তু মুসলিমদেরকে বদনাম করার জন্য ওরা নিজেরাই নিজের মূর্তি ভাঙতেছে। মুসলিমদেরকে বদনাম করার জন্য আর কত চক্রান্ত চলবে এই ভারতে? কতদিন আর চলবে? দেখো নিজের ভিডিওটি পুরা দেখো আপনারা। হিন্দু দেবদেবীর একাধিক প্রতিমা ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। অমিত দে ও অসিত দে নামে দুই সনাতনী হিন্দু অভিযুক্ত। সিসিটিভি ক্যামেরায় দুজন সনাতনী হিন্দুকে দেখা যাচ্ছে প্রতিমা ভাঙচুর করতে। দাবি স্থানীয় বাসিন্দাদের, প্রতিমা তৈরির কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডব, ভেঙে চুরমার করে দেওয়া হয় একাধিক প্রতিমা। তদন্তে পুলিশ। শান্তিপুরের সর্বনন্দীপাড়া লোকনাথ মন্দিরের সামনে একটি ঠাকুর তৈরির কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে দুজন দুষ্কৃতী কারখানায় ঢুকে একাধিক প্রতিমা ভেঙে লণ্ডভণ্ড করে দেয়। ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত সর্বনন্দীপাড়ায়। কারখানার মালিক জয়ন্ত দাস জানান যে গতকাল সন্ধ্যায় প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার ছেলের প্রতিমা তৈরির কাজকে কেন্দ্র করে বচসা তৈরি হয়। সেই ঘটনার জেরেই রাতেই পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালানো হয়েছে বলে তাদের অভিযোগ। এতে বেশ কয়েকটি প্রতিমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার পাশের একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায় রাতের অন্ধকারে ওই যুবকেরা কারখানায় ঢুকে প্রতিমাগুলি ভাঙচুর করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানা পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যখনই কোথাও প্রতিমা ভাঙার অভিযোগ ওঠে তখনই এক শ্রেণীর রাজনৈতিক দল ও গদি মিডিয়া উঠে পড়ে লেগে যায় একটি বিশেষ সম্প্রদায়ের উপরে দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে। কিন্তু পরবর্তীতে তদন্তে একের পর এক ঘটনায় আসল পর্দা ফাঁস হয়।